ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 3 তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে ইকোনমিক জিওগ্রাফি সাজেশন কবে আসবে। চলে এসছে আমাদের সেমিস্টার 3 ইকোনমিক জিওগ্রাফি সাজেশন। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট এবং আজকের ভিডিওতে 15 নাম্বার এবং 5 নাম্বার এই দুটো ধরনের প্রশ্নর কিন্তু সাজেশন করে দিয়েছি। তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা পারলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। একই সঙ্গে একটা কথা বলবো যে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন করনি তারা কিন্তু আর দেরি করবে না। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে এবং কমেন্ট বক্সে আমি দিয়ে দিলাম। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারো। বিভিন্ন ধরনের ইনফরমেশান কিন্তু আমি ওখানে শেয়ার করি, তোমাদের অনেকটাই কাজে লাগবে। ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 3 ইকোনমিক জিওগ্রাফি থেকে সাজেশন তোমরা অনেকেই বলছিলে বারবার। আজকের ভিডিওতে চলে এসেছে সেই সাজেশন। দেখো 15 মার্কসের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ভালো করে দেখো। ডিসকাস ব্রিফলি নেচার অ্যান্ড স্কোপ অফ ইকোনমিক জিওগ্রাফি, ডিসকাস দ্য কনসেপ্ট অফ গুড অ্যান্ড সার্ভিস 12+3। নেক্সট ক্রিটিক্যালি ডিসকাস দ্য ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি বাই ওয়েবার, এই প্রশ্নটা ভালো করে করবে। ডিসকাস ব্রিফলি ক্লাসিফিকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস উইথ এক্সাম্পল, discuss the classification of manufacturing industry with example, write a short note on technology park, briefly discuss the causes of deforestation, why are the coniferous forests are good for timber industry। এগুলো গেল 15 নম্বরের, ঠিক আছে। 5 মার্কসেরগুলো দেখে নাও। distinguish between goods and service, distinguish between wet and dry farming, distinguish between tertiary and quaternary activities, write a short note on economic globalization। পরের প্রশ্ন, ডিসকাস দ্য রোল অফ WTO ইন ইন্টারন্যাশনাল ট্রেড। তারপর থাকবে ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ ব্রিক্স, রাইট এ শর্ট নোট অন ইন্টেন্সিভ ফার্মিং, হোয়াই কমার্শিয়াল ফিশারি নট ওয়েল ডেভেলপড ইন ট্রপিক্যাল রিজিয়ন, ডিসকাস দ্য ডিফারেন্ট মেথড অফ ফিশিং, ডিসকাস দ্য রোল অফ ট্রান্সপোর্ট ইন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি, ডিসকাস দ্য ক্রিটিসিজম অফ ভন তুনেন থিওরি। ঠিক আছে, এগুলোই দিলাম 15 নাম্বার এবং 5 নাম্বারে। ঠিক আছে, 2 নাম্বারের প্রশ্নের জন্য তোমরা অবশ্যই থিওরিগুলো ভালো করে প্র্যাকটিস করো। থিওরিগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা টপিক ভালো করে পড়ো, 2 নাম্বারের হয়ে যাবে। বড় প্রশ্ন থেকেই 2 নাম্বারের প্রশ্ন আসে।